বন্ধুরা, লোকে একটা কথা বলে না, মানে প্রচলিত কথা, যে তোমাকে তোমার কর্মফল কিন্তু ভুগতেই হবে। আমি জানি না আমি আগের জন্মে কি পাপ করেছি অথবা কি পুণ্য করেছি, মানে আগের জন্মের কোনো কিছু তো আমার মনে থাকার কথা না, যদি না আমি জাতিস্বর হই। তো যে ব্যাপারটা আমি জানি না, যে ব্যাপারটা আমার স্মরণে নেই, থাকার কথাও না, সেটার জন্য আমি ভুগে যাচ্ছি। আমার আজ পর্যন্ত আমি যদি আমার পার্সোনাল লাইফটাকে দেখি, দিয়ে মানে একটা বিচার করি একটা এক্সাম্পল হিসাবে, ছোটবেলা থেকে কিন্তু আমার লাইফটা খুব একটা মসৃণ নয়, খুবই কষ্টের জীবন আমার, ঘাত প্রতিঘাতে ভরা একটা জীবন। মানে কোনো কিছুই আমার জীবনে খুব স্মুথলি হয়নি, কোনো না কোনো অবস্টেকল সব সময় এসছে আমার জীবনে। ধরো কোনো কিছু হওয়ার কথা, কোনো একটা সাফল্য আমার পাওয়ার কথা, কোনো একটা রেজাল্টের অপেক্ষায় আছি, যে কোনো ব্যাপারে হতে পারে, হয়ে যাচ্ছে, প্রায় 90% হয়ে গেছে, হবে হবে, সেই মুহূর্তে কোনো একটা বাধা এসে গেল, ব্যাপারটা আর ম্যাটেরিয়ালাইজ করলো না। টাকা এলে ভালো হয়, টাকা তো আসছে না, উল্টে টাকা বেরিয়ে যাচ্ছে বিভিন্ন খাতে, অজানা অজানা সব বিলস চলে আসছে, পেন্ডিং বিলস, যেটা হয়তো মনেও ছিল না, আমরা ভুগছি। শরীর খারাপ, কোনো কারণ ছাড়াই, খুব একটা যে বেরোই তা নয়, তাও পেট খারাপ হয়ে যায়, খুব একটা যে বাজে আজে বাজে জাঙ্ক ফুড খাচ্ছি তাও নয়, তাও গ্যাস্ট্রো ইন্টেস্টিন প্রবলেম চলছে আমার, ঘাড়ে পিঠে ব্যথা, এগুলো তো আছেই। তো শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, বন্ধু বান্ধবের থেকে বিভিন্ন সময় বিরূপ আচরণ, বিশ্বাসঘাতকতা, প্রেমে ব্যর্থ হওয়া, ঘা খাওয়া, সঠিক মানুষকে নির্বাচন না করে ভুল মানুষকে নির্বাচন করে তার মাসুল দেওয়া, বিভিন্ন কারণ, আত্মীয় স্বজনের আমার প্রতি বিরূপ আচরণ কোনো কারণ ছাড়াই, বাবা মা ছাড়া সে অর্থে ভালোবাসার লোক খুব কম, মানে জীবনটা যদি ছোটবেলা থেকে দেখি, শুধু ভুগেই যাচ্ছে বিভিন্নভাবে, শারীরিক, মানসিক, ইমোশনাল, মেন্টাল, বিভিন্ন রকম ভাবে, ফিজিক্যাল, ফিজিওলজিক্যাল। মানে এগুলো কেন? অথচ আমি কিন্তু ছেলেটা খুব একটা যে খারাপ তা নয়, আমি নিজে মুখে বলা উচিত না, বাট এতটা খারাপ আমি নই, আমি মানে আমি সেটা ফিল করি, আমার বন্ধু বান্ধবরাও সেটাই বলে, যারা আমাকে চেনে। তাহলে আমার জীবনে এত কেন দুঃখ, বা তোমার জীবনই বা এত দুঃখ কেন? তুমি হয়তো একটা ভালো মানুষ, কারোর ক্ষতি করো না, কারোর ক্ষতি চাও না, নিজের মতো আছো, নিজের জীবন নিয়ে, কাউকে ক্ষতি না করে, কারোর খারাপ না চেয়ে, নিজের মতো তুমি নিজে ভালো আছো, কোনো সাথে পাচে থাকো না, হ্যাঁ, কোনো ক্রাউড গ্যাদারিং এ যাও না, নিজের মতো নিজে থাকো, অফিস কাছারি করছো, বাড়িতে এসে ফ্যামিলির সাথে সময় কাটাচ্ছ, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখছো, তাও তোমার জীবনে বিভিন্ন রকম উথাল পাতাল, তোমাকে জাস্ট মানে ঝাঁঝিয়ে ছেড়ে দিচ্ছে যাকে বলে, তুমি দিশাহারা হয়ে যাচ্ছ। তুমি ভাবছো আমি কেন, আমি এত ভালো কাজ করি, তুমি ভগবানের নাম করো, হয়তো সপ্তাহে একদিন ভগবানের মন্দিরে যাও, প্রার্থনা করো সবার ভালো হোক, নিজেরও ভালো হোক, সবার ভালো হোক, তাও তোমার জীবনে সব অঘটন ঘটছে। অনেকে বলবে সেটা কর্মফল, তোমার সব ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তাও তোমার মনটা কেমন একটা আনচান আনচান, অর্থ আছে, সম্পত্তি আছে, বউ বাচ্চা আছে,
বাড়িঘর গাড়ি সব আছে, প্রতিপত্তি আছে, সমাজে একটা নাম আছে, তাও কোথাও যেন তুমি একটু, কোথাও একটা অন্তরে, একদম অন্তঃস্থলে গিয়ে তুমি কোথাও একটা, তোমার একটা অতৃপ্তি, তুমি ভালো নেই। কর্মফল, তোমার যদি এই জন্মের মনে থাকে যে আমি কি কি পাপ করেছিলাম বা কি কি ভুল করেছিলাম বা কি কি অপরাধ করেছিলাম, সেটা যদিও বা তুমি অ্যানালাইজ করতে পারো যে হ্যাঁ এই ভুলটা করেছিলাম, তার কারণে হয়তো এরকম হচ্ছে আমার সাথে, কিন্তু সেটা হয়তো সংখ্যায় খুবই কম, নগণ্য, মানে অতটা, মানে ওটা নিয়ে ভাবারও বিষয় না, খুবই, মানে একেবারে যাকে বলে নেগলিজেবল অফেন্স। তাহলে এত বড় বড় ভারী ভারী আমার জীবনে দুঃখ, এত কষ্ট, এত স্ট্রাগল, এত সাফারিংস কেন? 4 লক্ষ মানব জন্মের কোন জন্মে আমি আছি, কোন নম্বর জন্মে, কতগুলো জন্ম এর আগে আমি ট্রাভেল করে এসেছি, সেই ধরো আমি 1000 জন্ম ট্রাভেল করে এসেছি, আই এম এন ওল্ড সোল। অতগুলো জন্মের যা যা আমি ভুল করেছি, যা যা অপরাধ করেছি, যা যা ক্ষমাহীন অপরাধ, যেটা আমার মনেও নেই, আমাকে সেটা এই জন্মে পোহাতে হবে তার ফল? কেন? মাঝে মাঝে আমার নিজের মনকে নিজে প্রশ্ন করি। মানে অনেক আধ্যাত্মিক মানুষই আছে যারা বলে যে এটা তোমার পূর্বজন্মের ফল, এর আগের জন্মেরও হতে পারে, তার আগের কত মনে নেই। পাস্ট লাইফ রিগ্রেশন বলে একটা জিনিস আছে, যেটাতে তুমি আগের জন্মে ফিরে যেতে পারো, তারও আগের জন্মে ফিরে যেতে পারো এবং জানতে পারো যে তুমি অতীতে কি ছিলে, অতীত জন্মে, আগের জন্ম, পূর্ব জন্মগুলোতে রাজা ছিলে না ফকির ছিলে, কি ভুল করেছিলে, কি ভালো করেছিলে, সব জানা যায় পাস্ট লাইফ রিগ্রেশনের থ্রু দিয়ে। তাই জন্য স্পেশালাইজড লোক থাকে, তারা সেই প্রসেসটা করে। কি জানি, আমি ঠিক বুঝি না। মানে আমার মতে, এটা আমার মাও বলে, অনেক বিজ্ঞ ব্যক্তিও, অনেক জ্ঞানী ব্যক্তিও, তাদের সাথেও আমি যখন কথাবার্তা বলেছি, তারাও বলেছে যে কেন আমার সাথে ধরো কেউ অপরাধ করেছে, চূড়ান্ত অপরাধ, আমার বাবার সাথে করেছে, আমার মায়ের সাথে করেছে, আমার জ্বলন্ত প্রমাণ আমি চোখের সামনে দেখেছি আমাদের সাথে হতে, সেটা এত বড় বড় অপরাধ আমাদের সাথে হয়েছে, অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে, অবিচার হয়েছে, তারা ভালো আছে। যখন তাদের আমি প্রোফাইল চেক করি বা ঘনিষ্ঠ মহলে জানতে পারি, তারা বহাল তবিয়তে আছে। অথচ আমরা কোনো দোষ করিনি, আমাদের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, আমাদের অবস্থা খুবই শোচনীয়। আমি ভগবানকে প্রশ্ন করি, সুপ্রিমকে জিজ্ঞেস করি যে কেন এই অবিচার? যে ঠকে গেল সারা জীবন, যে অন্যায়ের শিকার হলো, যার পরিবার অন্যায়ের শিকার হলো, যে ছেলেটা তার বাবা মায়ের অপমান দেখলো নিজের চোখের সামনে, নিজের অপমানিত হওয়ার গল্প তো প্রচুর, তখন মনে হয় যে পৃথিবী কোন ডাইরেকশনে এগোচ্ছে, কিসের কর্মফল? আমি এই জন্মে এই কর্মফলই আমি দেখতে চাই। যারা আমার সাথে অন্যায় করলো তাদের, আমি কোনো প্রতিহিংসা বা প্রতিশোধ পরায়ণ মনোভাব সম্পন্ন মানুষ নই, কিন্তু সেরকম রাখাটা উচিত না, কারণ তাতে নেগেটিভ এনার্জিটাই শরীরে বয়, তাতে তোমার ভালো হয় না, উল্টে আরো ইউ উইল ফিল ড্রেইনড, তোমার ভালো লাগবে না। বাট লজিক্যালি যদি ভাবি, একটু গভীরে গিয়ে ভাবার চেষ্টা করি, একটু যদি রেশনালি ভাবি, বিচারটা তো তাদের হওয়ার উচিত ছিল, আর আমাদের উচিত ছিল যে যেহেতু উই আর দ্য সাফারার, আমরা ভুগেছি, উচিত ছিল যে আমাদের জীবনটা যাতে ভগবান মসৃণ করে, একটু সুখের সময় আনে এত দুঃখের পরে, এবার যেন একটু আশার আলো দেখতে পাই, কিন্তু তা হয় না, আরো আমরা গহ্বরে পড়তে থাকি, আরো ভেতরে তলানিতে যেতে থাকি।
গুহার, আর গুহার থেকে মানে আরো যেন তলিয়ে যাচ্ছি গুহার ভেতরে, কোনো আমি আলোর দিশা দেখতে পাই না। এটা কেন? আর তারা কেন বহাল তবিয়তে থাকবে? তাদের কেন আরো প্রতিপত্তি হবে, আরো তাদের সমাজে সুনাম বেড়ে যাবে? লোকটাকে জানি আমি খারাপ, কিন্তু সোসাইটিতে যখন গ্যাদারিংস হয়, পাবলিক মিটিংস হয়, গেট টুগেদার হয়, তাদেরকে মালা পরানো হচ্ছে। এটা কি ধরনের বিচার ঠাকুর? এই জন্মেই কেন সে, আমি কেন দেখে যেতে পারবো না আমার মৃত্যুর আগে যে সে বিচারটা, তার বিচার হলো, যাতে আমার মনটা শান্তি পায়, আমার মায়ের মনটা শান্তি পায়। আমার বাবার সাথে যা অপরাধ হয়েছে আমি আর আমার মা দেখেছি। আমার বাবা চলে যাওয়ার পর আমার আর মাকে সবাই প্রায় ব্রাত্য করে দিয়েছে। আগে যেখানে তাও একটু মানে লেগেছিল সূত্রটা, বাবা চলে যাওয়ার পর সবাই চোখ উল্টে দিয়েছে, আমরা একা হয়ে গেছি। বাবা থাকতে বাবার সাথে, আমাদের সাথে, আমার পরিবারের সাথে কত অন্যায় হয়েছে। ওই তাদের তো দেখছি ভালোই হচ্ছে, হোক তাদের ভালো, আমি খারাপ চাই না, সেই এনার্জিটা আমি আমার মধ্যে আনতে চাই না, কিন্তু যেমন তারিপাল্লার ওই তোলমোলটা হয়, মেলাতে পারি না অঙ্কটা। এই জন্মেরটা কেন এই জন্মে আমি দেখে যেতে পারবো না? আগে জন্ম কে দেখেছে? আর এটা কি শুধুই মানে সত্যি, এর পেছনে কি কোনো মানে মিথ রয়েছে? কারণ আমি কদিন আগে আরেকজন, আমি স্পিরিচুয়াল একজন লিডার, তার কথা শুনছিলাম। তিনি বলছিলেন এগুলো নাকি শুধুই একটা কনস্ট্রাক্ট, একটা মিথ, কর্মফল বলে কিছু হয় না। আবার যাদের অনেক সময় অনেক মনীষীদের শুনেছি, অনেক জ্ঞানী ব্যক্তিরা, অনেক যারা আধ্যাত্মিকতা নিয়ে পড়াশোনা করেছে, এটা নিয়ে একটু এই নিয়ে লেগে থাকে সারাদিন এইসব নিয়ে মনস্তত্ত্ব তাদের, তারা বলে যে কর্মফল থেকে রেহাই নেই। আবার সেই স্পিরিচুয়াল লিডারটা, সেদিন আমি একটা তার ভিডিও শুনলাম, বলছে এগুলো শুধুই তাদের বানানো গল্প, এগুলোর কোনো অস্তিত্ব নেই। আমি যা মেনে নেব সেটাই তো আমার মধ্যে আসবে ভাবটা। আমি যদি এখন ভেবে নিই যে আমার কর্মফল ভুগতে হচ্ছে, প্রারব্ধ, অনেকগুলো জন্মে খারাপ ফল এই জন্মে পাচ্ছি, যদি এই জন্মে আমি একটা ভালো মানুষ ছিলাম, আমি কোনো খারাপ কাজ করিনি বা খারাপ ভাবিও নি কারোর সম্বন্ধে, কিন্তু ওই পূর্বজন্মের খেসারত দিতে হচ্ছে আমাকে। আর যে লোকটা ভালো, তার সময় যাচ্ছে, তার হয়তো আগের জন্মে ভালো কাজ করেছে, তার সেই সঞ্চিত কর্মাটার তার এখন সে ভালো ফলটা পাচ্ছে, কিন্তু এই জন্মে সে যে খারাপটা করছে সেটা পরের জন্মে গিয়ে, পরের জন্ম আগের জন্ম কে দেখতে যাচ্ছে? এত টেক্সট বুক শুনে আমার কি হবে? আমি আমার রিয়েল লাইফ, যেটা আমি এক্সিস্ট করছি, আমার এই বডি যেটা সাফার করছে, যেটা দেখছি চোখ মুখ দিয়ে, যেটা আমি মাইন্ড দিয়ে অ্যানালাইজ করছি, বিশ্লেষণ করছি, মেলাতে পারছি না তো। আমি তো বিশ্বাস করে দিয়েছি যে পূর্বজন্ম আছে, পরজন্ম আছে, সোল ট্রাভেল করতে থাকে যতদিন না তার মোক্ষ হচ্ছে, সব কর্মফল, কার্মিক অ্যাকাউন্টটা ক্লোজ হচ্ছে। কিন্তু যখন রিয়েল লাইফে ভাবি, আমার এই অস্তিত্ব, আমার যে বডি লাইফ, যে আমি তোমার সাথে কথা বলছি কৌশিক, এটা তো একটা বডি কথা বলছে, তুমি তো আমার সোলকে দেখতে পাচ্ছ না। আমিও নিজের সাথে সোলের সাথে কতটা কানেক্ট হতে পেরেছি আমি জানি না, তুমি কতটা কানেক্ট হতে পেরেছো তোমার নিজের সোলের সাথে তুমিও জানো না। তাও তোমার সাথে অন্যায় হচ্ছে, আমার সাথে হচ্ছে। তুমি একটা ভালো মানুষ, তুমি দেখেছো খারাপ হতে তোমার সাথে। তাহলে যে স্পিরিচুয়াল লিডার যে বলেছে যে এগুলো শুধুই মিথ, এগুলো শুধুই একটা মানুষের কনস্ট্রাক্ট করা একটা বিষয়বস্তু, এর কোনো ভিত্তি নেই। সত্যি কথা বলতে এর পেছনে কিন্তু কোনো যুক্তিও কেউ খাড়া করতে পারবে না, এটা একটা বিশ্বাস, তুমি বিশ্বাস করতেই পারো। সোল ট্রাভেল করে এসছে অনেক লাইফ টাইম, এটা ফ্যাক্ট, এটা নিয়ে কোনো সংশয় নেই, এটা আমিও মানে এটা বিলিভ করতে ভালোবাসি। কিন্তু এই কর্মজন্মের ব্যাপারটা, তাও যদি বুঝি যে আগের মানে আমার এক্স্যাক্ট এর আগের জন্মটার ফল পাচ্ছি, তাও মেনে নেব। 1000 বছর আগে আমি কি করেছি তার
সেই স্তূপ জমে গেছে, আমরা কর্মফলে এত কিছু সেটা এখনো ভুগে চলেছি, এরপরও কত ভুগতে হবে। মানে যতই না আমি একদম পুরোপুরি একদম পিওর হয়ে যাই, বাবা চাপের ব্যাপার। কিন্তু মানে ভাবনাটাই চাপের। কিন্তু মানে অনেকে বলছে নাকি এভাবেই ব্যাপারটা হয়ে আসছে, আবার অনেকে বলছে এটা শুধুই তোমার বিশ্বাস ভাবনা, আর সেই যেটা তুমি ভাবছো সেটাই তোমার মধ্যে সেটা এনার্জাইজড হচ্ছে, আর তুমি সেভাবেই তোমার ফ্রিকোয়েন্সিটা কিন্তু ভাইব্রেট করছে, তুমি সেভাবে অ্যালাইনড হয়ে যাচ্ছ ওই চিন্তা ভাবনার সাথে। মানুষ যেটা ভাবে সেটাই ম্যানিফেস্ট করে। কিন্তু আমি যদি এইভাবে ভাবি যে হ্যাঁ সত্যি আমার অনেক জন্মের হয়তো ফল পেতে হচ্ছে, অনেক খারাপ কাজ করেছি, খুব খুব খারাপ কাজ, যেটা আমি এই জন্মে কখনো কল্পনাও করতে পারিনি, সেটা হয়তো করেছিলাম। ইভলভড হতে হতে, ভালো মানুষ হতে হতে এখন অনেকটা ভালো হয়েছি, আরো ভালো হতে হবে, মোক্ষ পেতে হবে, আরো কত জন্ম মানে আমাকে জার্নি আমাকে পোহাতে হবে আমি জানি না। সবাইকেই নাকি একদিন মোক্ষ পেতে হয়, এটা ফ্যাক্ট। ওটাই আলটিমেট আমাদের ডেস্টিনেশন, মোক্ষ পাওয়া। কিন্তু তার মাঝের এই প্রসেসটা, এই কর্মফলের ব্যাপারটা কিন্তু খুব ঘোলাটে, খুব তর্কের বিষয়। তুমি যেভাবে ভাববে সেভাবেই কিন্তু ব্যাপারগুলো তোমার মধ্যে তার প্রভাব পড়বে। তো মাঝে মাঝে ভাবতে ইচ্ছে করে যে মেলাতে তো পারছি না, মানে আমি কারোর খারাপ চাইবো না, কারোর খারাপ ভাববো না, কিন্তু যখন দেখি যে খারাপ মানুষের ভালো হচ্ছে, ভালো মানুষের খারাপ হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই আমি জীবনে দেখে এসেছি। এবং এ নিয়ে প্রচুর সিনেমা হয়েছে, প্রচুর বই লেখা হয়েছে। ভালো মানুষের খারাপ হচ্ছে, ভালো মানুষ স্ট্রাগল করছে, খারাপ মানুষ অট্টহাসি হাসছে, লোকও এটা ফিল করে। কেন? সত্যি কথা বলতে কি, এটা কর্মফলের ব্যাপার না। এটা হচ্ছে, যেটা আমি এর আগে কোনো ভিডিওতে হয়তো বলেছি, যখন মানুষ পিওরিটির দিকে যায়, তার মধ্যে যেমন পার্জিংটা হয়, সে যখন তার মধ্যে শুদ্ধিকরণটা হয় না, সে ভালো মানুষ হতে থাকে, তার মধ্যে ভালো ভালো চিন্তা ভাবনা সে আনতে চায় স্বতঃস্ফূর্তভাবে। হয়তো এতদিন সে খারাপ চিন্তা ভাবনা পোষণ করতো, খারাপ কাজ করেছে, হঠাৎ করে তার মধ্যে একটা চেতন এলো যে আমি আজ থেকে আর কোনো খারাপ চিন্তা করবো না, খারাপ কাজ করা তো দূরের কথা। এটা সম্রাট অশোকের হয়েছিল, তেমনটাই একটা, যদি আমি সেটাকে একটা অ্যানালজি হিসেবে ভাবি, আমি আজ থেকে আর খারাপ কাজ করবো না, খারাপ ভাববো না, নিজেকে নিও না, কাউকে নিও না, পারলে ভালো কাউর ভালো করব, যদি পারি আমার যতটা সামর্থ্য। তখন যখন এরকম ভাবনা চিন্তা আসে, ঠাকুরের নাম করো, নাম জপ করো, ধ্যান করো, প্রকৃতি, পশু পাখি এদের নিয়ে থাকতে ভালোবাসো, মনটা একটু হালকা হচ্ছে, নিজেকে নিয়ে সময় দিচ্ছ বেশি, আরো বেশি গভীরে যাচ্ছ, কসমস, ইউনিভার্স এগুলো নিয়ে বেশি স্টাডি করছো, ঈশ্বরের চিন্তন করছো, সবার মধ্যে ঈশ্বর দেখছো, ওয়াননেসে বিশ্বাসী হচ্ছে, আস্তে আস্তে একটা প্রসেসের থ্রু দিয়ে ব্যাপারটা তোমার মধ্যে ইনকালকেট হচ্ছে, তোমার মধ্যে একটা পিউরিফিকেশন হচ্ছে, তুমি ভালো মানুষের হওয়ার দিকে অনেকটা এগিয়ে গেছো না, তখন ওই আগের যে পাপগুলো করে এসছো সেগুলো ক্ষয় হতে থাকে, আর সেটা তোমার বডি নিতে পারে না, তোমার বডি সাফার করে, মাইন্ড নিতে পারে না, কারণ মাইন্ড বডি একসঙ্গে একে অপরের পরিপূরক, মাইন্ডও সাফার করছে, তুমি কষ্ট পাচ্ছ। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওই জিনিসগুলো, ওই পাপগুলো, ওই অপরাধ যেগুলো আগে করেছো, যে চিন্তা ভাবনা পোষণ করতে যেভাবে তোমার বডি মাইন্ড মানে সিঙ্ক হয়েছিল, হঠাৎ করে একটা শিফটিং হচ্ছে তোমার মধ্যে, একটা ট্রান্সফরমেশন হচ্ছে, তোমার বডি মাইন্ড সেটা নিতে পারছে না, এবং সেই ভাইব্রেশন, সেই হায়ার লেভেল ভাইব্রেশন, যেটা পিউরিফাইড ভাইব্রেশন, তার সাথে ম্যাচ করতে গিয়ে ঠক্কর খাচ্ছে, আর তোমার তখন কষ্ট হচ্ছে। ব্যাপারটা হচ্ছে তাই, যত তুমি ওটা নিয়ে আরো বেশি আধ্যাত্মিকতার গভীরে যাবে, আরো বেশি নিজেকে ইনার চাইল্ড হিলিং করবে, আরো বেশি শ্যাডো ওয়ার্ক করবে, আরো বেশি নিজেকে নিয়ে জিগজ্যাগ কাটাছেড়া করবে, আরো বেশি নিজেকে নিয়ে আত্মবিশ্লেষণ, আত্মসমীক্ষা করবে, আরো বেশি ভালো হবে, ব্যাপারগুলো ক্ষয়ে 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 এক সময় তুমি একটা সুন্দর কৃষ্ণের একটা পাথরের মূর্তি হবে,
পাথরগুলো কেটে কেটেই তো হয় একটা সুন্দর মূর্তি। এখন তোমার খোদাই চলছে, কাটাছেঁড়া চলছে। মাটির পুতুলে একটা তুমি এখন মাটির দলা প্রসেস হয়ে হয়ে এটা একটা সুন্দর একটা প্রতিমা গড়বে। তুমি একটা সুন্দর একটা মানুষ হবে। আর প্রসেসটাই হচ্ছে খুব টাফ। একটা সমুদ্রের মতো, সমুদ্রের তীরে প্রচুর ঢেউ, তুমি সামলে উঠতে পারো না, কিন্তু ভেতরে ঢুকলে পুরো সুইমিং পুল। তুমি ইচ্ছে করলে ওখানে সাঁতারও কাটতে পারো, কোনো তরঙ্গ নেই, কোনো ঢেউ নেই, যা ওর নাচানাচি, যা ওর কুদোকুদি সব ওই তীরে। তোমার জীবনের প্রসেসটাও ওই এখন ওই তীরে। হয়তো তুমি তীর থেকে মোহনার দিকে গেছো, মোহনাটা আরো বেশি টার্বুলেন্ট। যখন গঙ্গা থেকে সমুদ্রের দিকে যাচ্ছ, একটা জাহাজ যাচ্ছে, ওই মোহনাটা গঙ্গা থেকে সমুদ্রে যাওয়ার মাঝখানের যে অংশটা, যখন পুরো জলের রংটা পুরো কুচকুচে কালো হয়ে যায়, সবচেয়ে বেশি টার্বুলেন্ট থাকে, সমুদ্রের ঢেউয়ের থেকেও বেশি উত্তাল ঢেউ। ওই প্রসেসটা তোমার এখন জীবনে চলছে। একবার সমুদ্রে ঢুকে যাবে, একবার তোমার এনলাইটমেন্ট হয়ে যাবে, তুমি আরো বেশি অকেন্ড হবে স্পিরিচুয়ালি, সব কিছু স্টেবল হয়ে যাবে। ব্যাপারটা এরকমই। তুমি নিজের মধ্যে আধ্যাত্মিকতার চেতনাটা আনতে পারছো কিনা, ভালো ভাবনা ভাবতে পারছো কিনা, নিজেকে এক প্রকারের জোর করে তুমি কি ইচ্ছে করলেই কিন্তু এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফ, এই 3D লাইফেই কিন্তু অভ্যস্ত হয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতে। খুব ইজি সেটা। সমাজে সবার সাথে ঘুলে মিলে থাকা, পাড়ায় আড্ডা মারা, রকে বসে পিএনপিসি করা, কারোর সম্বন্ধে খারাপ কথা বলা, তাকে দেখলে আবার হাই হ্যালো করা, এভাবে অফিসে মানে ফাঁকিবাজি করা। আর ফাঁকিবাজি করলেই তোমার প্রমোশন হবে, আর যে ভালো কাজ করছে তার খারাপ হবে, তাকে আরো ডিমোট করে দেবে। মানে এরকম ভাবে অভ্যস্ত হয়ে থাকলে তোমার কিন্তু লাইফটা খুব ইজি, এবং তোমার রিটায়ার্ড লাইফ হয়ে একদিন তুমি মরে যাবে। কিন্তু তোমার মধ্যে যদি একটু ওই চিন্তা ভাবনাটা আসে যে না, আমি একটু নিজেকে উন্নত করব, নিজের মানসিকতাটাকে, একটা মানব জন্ম তো হয়েছে, 80 লক্ষ অন্যান্য জনি অতিক্রম করে আমি 4 লক্ষ জনির মানব জন্মের কোনো একটা নম্বরে মানব জন্ম আমার এখন। মোক্ষ আমাকে পেতেই হবে, কারণ ওটাই আলটিমেট টার্গেট সবার। ওটাতেই মানুষকে সবচেয়ে লাস্টে ওটাতেই যেতে হবে। সার্কেলে ঘুরে ঘুরে, লাইফ সার্কেল একের পর এক লাইফ টাইম ঘুরতে ঘুরতে ওটাই কিন্তু নয়। আলটিমেটলি ওই 4 লক্ষ জনের লাস্ট জন্মটা, যেটা তোমার মোক্ষ পাওয়ার আগের লাস্ট জন্মটা, পেনাল্টিমেট জন্ম পেরিয়ে গেলে লাস্ট জন্মটা একদম, এবার তোমার মোক্ষ পাওয়ার পালা। তুমি একদম মানে পিওরেস্ট এনার্জিতে চলে এসছো, ভাইব্রেশন একদম ঈশ্বরের ভাইব্রেশনের সাথে ম্যাচ করে গেছে। তোমার ক্রাউন চক্রার এখানে পুরো পদ্মফুল ফুটে গেছে, তুমি চোখ বুঝলে ঈশ্বরকে দেখতে পাচ্ছ, ঈশ্বর তোমার সাথে একাত্ম হয়ে গেছে, তোমার মোক্ষ হয়ে গেছে। আমাদের কিন্তু ওটাই আলটিমেট জায়গা, ওখানেই যেতে হবে, মুক্তি ওখানেই। কত মানব জন্ম তুমি ট্রাভেল করবে, সেই তো যতই তোমার মানে যতই তুমি ভালো কাজ করো, তুমি ভাবছো যে এখন আমি ভালো কাজ করবো, পরের জন্মে গিয়ে তাহলে ভালো হবে, হবে তোমার ভালো, তুমি যদি ভালো ভাবনা ভাবো, ভালো কাজ করো, কিন্তু সেই ভালো লাইফস্টাইল এলো, তোমার ভালো একটা পরিবারে জন্মালে, ভালো মা বাবা হলো, প্রতিপত্তিশালী হলে, তোমার ভালো তুমি আইএস অফিসার হয়ে গেলে, আমি বলছি ভালো বিয়ে হলো, বাচ্চা কাচ্চা হলো, সব ঠিকঠাক, রিটায়ারমেন্ট হয়ে গেলে, একদিন তুমি ওখানেও তোমার একটা সময় আসবে দুঃখের সময়। যা তুমি বানিয়েছো তার একদিন কিছুই নিয়ে আসোনি, কিছু নিয়ে যাবে না, উলঙ্গ হয়ে এসেছিল, উলঙ্গ হয়ে চলে যাবে। যা বানিয়েছো, যা গড়েছো, সবকিছু তোমার উত্তরাধিকারীর হাতে ছেড়ে তুমি চলে যাবে। তুমি কি নিয়ে গেলে? অথচ তুমি সারা জীবন তার জন্য খেটে জান লড়িয়ে দিলে। ধরো সেটাও যদি কনসেপ্ট হয়, তোমাকে তো আলটিমেট তোমার পরিণতি হচ্ছে মৃত্যু। কত জন্ম মৃত্যু এরকম খেলতে থাকবে? নিজেকে উন্নতিকরণ করতে হবে। আর যখন সেই প্রসেসটা স্টার্ট হয়, যখন মানুষের মধ্যে সেই চেতনাটা আসে,
তখনই ওই সাফারিংগুলো হয়। কারণ তার বডি মাইন্ডটা একরকম ভাইব্রেশনে চলছিল এতদিন, আর তার সোল হাই ভাইব্রেশনে এখন খেলছে, তরঙ্গিত হচ্ছে, এবং একটা সময় বডি মাইন্ড তার সাথে সিঙ্ক হয়ে যাবে, তখন আর তোমার কষ্টটা হবে না। ফিজিক্যাল, ইমোশনাল, মেন্টাল যে টার্বুলেন্সটা চলছিল অনেকটা বেশি থিতু হয়ে যাবে। কর্মফলের কোনো ব্যাপার নেই। বড় জোর আগে এর একদম ইমিডিয়েট আগের জন্মের কিছু কর্মের ফল পেতে পারো, সেটা আমি মেনে নিচ্ছি। কিন্তু 1000 বছর 2000 বছর আগের জন্মের কি করেছিলাম সেটা এখনো আমার চলছে। লোকেরা তাই বলে, অনেক আধ্যাত্মিক গুরু, আবার অনেক আধ্যাত্মিক গুরু বলছে এটা মিথ। মানে দুটো দল হয়ে গেছে কিন্তু স্পিরিচুয়াল কমিউনিটিতে। একটু বুঝে শুনে চলতে হবে কোনটা নেবে তুমি। আমিও কিন্তু দ্বিধায় আছি, আমিও তো শিখছি। আমি এখন উন্নতিকরণের পথে, পুরোপুরি উন্নীত হইনি। ভাবনা চিন্তা করো, ভালো থেকো।